আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গড়ব দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সরকারি সমন্বয় অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা অর্জন ও বৈধ প্রক্রিয়া অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রবাসীদের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশেও লাভবান হবে রেমিটেন্সের মাধ্যমে। ব্র্যাকের সরকারি প্রোগ্রাম কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এদিকে একই প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শরীয়তপুর বন বিভাগের সভাকক্ষে এক আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দক্ষ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অভিবাসন প্রক্রিয়ায় সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণে সরকারি বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ও মানব পাচার বিষয়ক এক সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমানে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ইফটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক জুয়া নিয়ন্ত্রণ, হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটর সাইকেল চলাচল বন্ধে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং মানব পাচার প্রতিরোধে মানব পাচার প্রবণ এলাকায় জনসচেতনতা বাড়ানো সহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহাসিন কবিরের সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মাদারীপুর সদর উপজেলায় সড়ক প্রচার ও চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব, ভোট প্রদান প্রক্রিয়া এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য তুলে ধরার মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। এছাড়া একই দিনে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে নির্বাচন সংশ্লিষ্ট তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ কাশিয়ানী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হানাদার মুক্ত হয়। মুক্তবাহিনী ও মিত্র বাহিনীর আক্রমণে পাকিস্তানি বাহিনীর দখলে থাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে এই দিনে। মুক্তিযুদ্ধকালীন কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনায়েত হোসেন জানান, গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগোলিক ও যুদ্ধের দিক থেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও নদী বন্দর ভাটিয়াপাড়া দখল নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই হয় কয়েক দফা। পাকিস্তানি বাহিনীর ভাটিয়াপাড়া মিনি ক্যান্টনমেন্টটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তু ছিল ভাটিয়াপাড়ার মিনি ক্যান্টনমেন্টটি। তাই এখানে তুমুল লড়াই হয়। মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক এ হামলা ও বীরোচিত সাহসী যুদ্ধে অবশেষে ১৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে মুক্তি ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে ৬৫ জন পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডেভিল হান্ট ফেস 2 অভিযানে 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ও গতকাল সকালে টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান, গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ, কুশলী ইউনিয়নের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জানে আলম ও ওমরকে গত 2 ফেব্রুয়ারি বাগিয়ারঘাট স্কুল ও কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং অভিজিৎ ও আলমকে গত 16 জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।